লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, মা গো, ও মা, মা গো, তোমার চরণে একটু স্থান দাও মা। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। কি পাপ হচ্ছে আমার। মা মা দেখো লোকটা কি করছে, দেখো। গৌরী আজ ভালো বিপদে পড়েছে, কিচ্ছু করতে পারছে না। কে আপনি? দেখছেন তো মা ভক্তর সঙ্গে কথা বলছেন, তার মধ্যে আপনি ঢুকে পড়লেন। মায়ের পা ছাড়ুন। এতদিন ধরে আমি ভক্তদের যে বাড়াবাড়ি দেখেছি, আজ সেটাই করব। না না, আমি মায়ের পা কিছুতেই ছাড়বো না। আজকে মাকে আমাকে অর্ঘ্য দিতেই হবে। জয় মা, জয় মা। ঠিক আছে ঠিক আছে, অর্ঘ্য নেব, তুমি দয়া করে পাটা ছাড়ো। পাটা ছাড়ুন না, আমি অর্ঘ্য নিচ্ছি, অর্ঘ্য নিচ্ছি। আচ্ছা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই যে মা, এই অর্ঘ্য, এই নিন। এই ফুলমালার নিচে ওষুধ রাখা আছে। জয় মা, জয় মা, জয় মা। যাক, ডাক্তারবাবু ঠিক মনে করে ওষুধটা নিয়ে এসেছে। কি মা চলে যাচ্ছেন, কি হবে? মা কি আমার ছেলেটাকে দেখবে না, দয়া করবে না? নিশ্চয়ই দেখব, কিন্তু তার আগে মায়ের কাছে প্রার্থনা করে আসি। এটা গৌরী খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। আমার কাজ শেষ, এবার আমি যাই। জয় মা। এই দাঁড়াও। কে তুমি? তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? অ্যাপয়েন্টমেন্ট? কি যে বলেন, আজ অবধি কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কি মাকে তার ভক্তদের থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছে? হ্যাঁ, আর আমি তো গৌরী মায়ের সব থেকে বড় ভক্ত। এই জগতে এমন কোনো সিস্টেম নেই যেটা আমাকে গৌরী মায়ের থেকে দূরে সরিয়ে রাখতে পারে। হ্যাঁ, তুমি বড্ড বেশি কথা বলো। আমি শুধু তোমার পরিচয় আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কিনা জানতে চেয়েছি। বলো তোমার নাম কি? মিলিয়ে দেখতে হবে। খাতা টানো। কি হলো, নাম বলো।
গো, ওই মানুষগুলো সরল বিশ্বাসে এসেছে মা, তুমি ওদের ভালো করো। ওরা যেভাবে বুঝবে ওদের তো সেভাবেই বোঝাতে হবে। ভালো করো তুমি মা। হ্যাঁ গো বৌদি, সকালে জলখাবারে কি হবে? কিছুই তো বললে না। লুচি না চাউমিন? হ্যাঁ, লুচি না চাউমিন? না না, এই তুই লুচি কর বুঝলি। এই না, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা তো আবার ওসব খান না, তাহলে কি করবি বলতো? চাউমিন করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, চাউমিনই কর, ওটা আবার আমার বরেরও বেশ পছন্দ। চাউমিনই কর। যে কোনো একটা ঠিক করে বলো। আরে দৌড় বাবা, তোরা যা ইচ্ছে কর তো, আমাকে জ্বালাস না। হ্যাঁ গো বৌদিমণি, দুপুরে কি কি রান্না হবে বললে না তো? মাছ না? হ্যাঁ, মাছ 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 করে দাও তো, মাছ করে দাও। মাছের কি হবে, কালিয়া না সর্ষে দিয়ে? পালং শাকটা করব নাকি পুঁই শাক মাছের মাথা দিয়ে করব? আমার মাথা দিয়ে করো, আমার মাথা দিয়ে করো, কেমন? উফ বাবা, মাথা খারাপ করে দেবে তোমরা সবাই মিলে দেখা যাচ্ছে। ও হ্যাঁ, সর্ষের তেল বারণ তো, এই বলে রাখলাম, কাল আর হবে না। তা আমি কি করব? হ্যাঁ, আমি কি করব? কোথায় কি বারণ তো, কখন কি রান্না হবে, সবকিছু সবকিছু আমাকেই বলতে হবে নাকি? সবকিছু ঠিক আমি নিয়ে বসে আছি। কি রে, সাত সকালে এত গন্ডগোল চলছে কেন? এই তো, এই তো তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে জানো তো। এটা না সবাই মিলে আমার আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। কোথায় কি রান্না হবে, কত কিছু। আমার তো একটা একটা ছোট মাথা, বলো আমি কি আমার মাথায় এত কিছু রাখতে পারি বলো? প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করে দাও না গো তোমরা, খুব ভালো হয় তাহলে। তুমি কি কি কাজ করতে পারো আর কি কি কাজ তুমি মাথায় রাখতে পারো সেটা আমরা কালকেই দেখে নিয়েছি মেজবু। তোমাকে কেউ সাহায্য করবে না, কারণ এসব কাজ বাড়ির গিন্নিরাই করে থাকে। গৌরী একা হাতে সব সামলাতো। তুমি এখন অনেক কিছু দেখোনি, সব তোমাকে দেখতে হবে। অনেক কাজ বাকি, অনেক দায়িত্ব নেওয়া বাকি। আঁচলে শুধু চাবি বেঁধে রাখলেই বাড়ির কর্ত্রী হওয়া যায় না। এই চাবির ভার কতটা সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। শ্রীমতী আনন্দী, কেউ ওকে সাহায্য করবে না। যা সিদ্ধান্ত নেবার ও নিজেই নেবে। চলো। কি হলো, নামটা বলো। এই রে, কি নাম বলি? হ্যাঁ, আগের বার ছদ্মবেশ ধারণের সময় যে নামটা নিয়েছিলাম সেটাই বলি। আমার নাম মহেশ্বর। ওই তো মা এসে গেছেন, এইবার আমার ছেলেটা ভালো হয়ে যাবে, মা আশীর্বাদ করলেই। এই নিন পুরিয়া, সকাল বিকেল রাত মানে প্রতিদিন 3 বার করে খাওয়াবেন, ঠিক আছে? মা, ওষুধ খাওয়াবো, তুমি কিছু দেবে না? জল পড়া বা আশীর্বাদী ফুল? আশীর্বাদ তো আমি সব সময় করছি, তোমরা শুধু মাকে মন দিয়ে ডাকো, তাহলেই হবে। আর তোমরা বলেছিলে না আমি যা বলবো তোমরা শুনবে, তাই এই পুরিয়া দিলাম। এটাকে মায়ের আশীর্বাদ মনে করো না। আর পুরিয়া শেষ হলে আমার কাছে কিন্তু অবশ্যই আসবে আবার। কি ব্যাপার, গৌরী কি এখন ডাক্তারি শুরু করলো নাকি? আশীর্বাদী ফুল, বিভূতি এসব না দিয়ে ওষুধের পুড়িয়ে দিচ্ছে। সব যেন কেমন গোলমেলে লাগছে।
কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়ে যাবে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यं। যাক, মা যখন আমাদের ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আর আমাদের কোনো চিন্তা নেই, আমাদের ছেলে সুস্থ হয়ে যাবেই। दिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। দেখো তো মহেশ্বর নামে কোনো নাম এন্ট্রি আছে কিনা। না তো, আমি আগেই মিলিয়ে দেখেছি। তোমরা আছো কি করতে? এই লোকটাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। তোমাদের বারবার বলেছি ভালো করে পাহারা দিতে, তারপর তো নাম নেই, সেই লোকটা ঢুকে পড়লো কি করে এখানে? শোনো, আর একবার ভুল হলে কিন্তু তোমাদের সব কটাকে আমি দূর করে দেবো। মহেশ্বরকে কেউ কখনো আটকে রাখতে পেরেছে? তার যেখানে যাওয়ার সে ঠিক যাবে, তার যে সর্বত্র যাওয়ার ক্ষমতা আছে। কি করে যে হলো, কি করে যে ধরা পড়ে গেলাম। উফ, এই গৌরী মেয়েটা না আমাকে শেষ করে দেবে একেবারে। যা যা করতে গেছি আমি সবেতে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সবকিছু নষ্ট করে দিল। ভাল লাগছে না আমার আর, কি রক্ত লেগে আরে যাচ্ছে। কি হলো, দরজা বন্ধ? আরে দরজাটা বন্ধ করছো কেন? আমি পারবো না গো। কি হলোটা কি? পারবো না, এই নাও। কি হলো? আরে কি হয়নি জিজ্ঞেস করো। আমি পারবো না, ভয়ঙ্কর জিনিস এটা, বুঝলি? কি হয়েছে ভয়ঙ্কর সেটা জিনিস বলো এটা। না আমাকে। আমি এটা গৌরীকে ফেরত দিয়ে দেবো। মানে মানেটা কি? সবাই মিলে খালি ডেকে ডেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, মেজো বৌমা একবার এদিকে এসো। মেজো কোথায় গেলি রে? ওই মেজো শুনতে পাচ্ছিস? আরে বাবা, আমি পাচ্ছি না শুনতে, আমি পারবো না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একবার ভেবে দেখো, হ্যাঁ, এত বড় একটা সংসার তো আমাদের, তার ওই চাল ডাল তেল নুন এইসবের হিসেব কি আমি রাখতে পারি? আমি কোনোদিন পেরেছি এগুলো? আমি কোনোদিন করেছি? হ্যাঁ, আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম যে আঁচলে চাবি বাঁধা মানে এই সংসারের আমি গিন্নি হব, আর এরা সবাই মিলে আমাকে চাকরানি বানিয়েছে। আরে বাবা, তুমি থামবে? এই কালকে এরকম একটা ঘটনা ঘটেছে, আজকে তুমি তার মধ্যে চাবি পেয়েছে, তোমার ভাগ্য। তুমি বলছো গৌরীর হাতে কি চাবিটা তুলে দেবে? সবাই তো তাই করছে, সমস্ত চাবি গৌরীর হাতেই তুলে দিচ্ছে। তুমিও দাও, প্রমাণ করো তুমিও মূর্খ। আরে বাবা, তুমি আমাকে এইভাবে বলছো কেন? হ্যাঁ, আমি কি করব? গৌরী তো আমাদেরকে এইভাবে মারলো, হ্যাঁ, তার ব্যথা আমার এখনো যায়নি। আমি কি সাধে ওকে চাবি দিতে চাইছি? বাধ্য হয়ে দিচ্ছি, বিশ্বাস করো, বাধ্য হয়ে দিচ্ছি। এই, আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় না সত্যি সত্যি ওর মধ্যে কোনো একটা ওই অলৌকিক ব্যাপার আছে, বুঝলে? না হলে ওই রকম একটা চেহারার মেয়ে সে কিনা আমাদের আমাদের দুজনকে এইভাবে মারলো, এটা হতে পারে কখনো? না 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 না, আমি নিশ্চিত যে ও একা ছিল না, সঙ্গে আরেকজন কেউ ছিল। আরেকজন কেউ? আরেকজন কেউ কে হবে বলো তো? কে হবে? যাকে বাদ দাও, কে হবে আমি জানি না। তবে আমাদের বাড়ির লোকেরা যদি ভেবে থাকে যে আমাকে এইভাবে দমিয়ে দেবে, বসিয়ে দেবে, তারা ভুল ভাবছে। আমি যখন বলেছি সম্পত্তির ভাগ নেব, তখন নেবই। কিন্তু কি করবে? হ্যাঁ, কি করে নেবে? করে নেব, একটু সময় দাও, একটু ভাবতে দাও। গৌরী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা শৈলমা? সিন্ধুকে চাবিটা দাও, আমার কিছু টাকার প্রয়োজন। কেন শৈলমা? কি বললে তুমি? কেন? কি ভাবছো তুমি নিজেকে আজকাল? লোকজন সবাই গৌরীমা গৌরীমা করে মাথা খারাপ করছে, বাবা তোমাকে মাথায় তুলে নাচছে, সেই জন্য কি ভেবেছো আমাকেও তোমাকে কৈফিয়ত দিতে হবে? একটা কথা ভুলে যেও না গৌরী, যে যাই বলুক, যাই হয়ে যাক না কেন, তোমার স্থান আগে যেখানে ছিল সেখানেই আছে। তুমি তুমি আগে যেখানে ছিলে আজও সেটাই তোমার আসল জায়গা। আমি সেই জায়গাটা পেলেই খুশি শৈলমা, আমার সেই জায়গাটাই ভালো লাগে। যাই হোক, সিন্ধুক কেন খুলতে হবে সেটা তো বললেন না। কতটুকু জানো তুমি?
কদিন কদিন হয়েছে এসব দেখছো বুঝছো তুমি? হ্যাঁ, আমি এতগুলো বছর নিজে হাতে সবকিছু সামলেছি। মায়ের জন্য যা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা কিছু আসতো সব আমি নিজে হাতে সামলেছি এতগুলো বছর। আর শোনো গৌরী, এই জিনিসপত্র টাকা পয়সা না শুধুমাত্র সিন্ধুকে চাবি দিয়ে রেখে দেওয়ার জন্য নয়, অনেক ব্যাপার আছে, এগুলো বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, অনেককে দিতে হয়। সেসব তুমি বুঝবে না, বোঝার ক্ষমতাও তোমার নেই। আপনি ঠিকই বলেছেন শৈলমা, আমি কম বুঝি, আর এই কঠিন পেঁচানো জিনিস বোঝার ক্ষমতা আমার নেই শৈলমা। ভালো, নিজে মুখে যখন স্বীকার করেই নিলে তখন আর সময় নষ্ট করো না। দাও সিন্ধুকে চাবি দাও আমাকে। আমি তো চাবি দিতে পারবো না শৈলমা। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই গৌরী। কারণটা কি শুনি, কেন দিতে পারবে না তুমি আমাকে চাবি? ছোট দাদু আমাকে সিন্ধুকের দায়িত্ব দিয়েছেন শৈলমা। আমি তো ছোট দাদুর অনুমতি ছাড়া সিন্ধুক খুলতে পারি না। আর তাছাড়া ভক্তরা মাকে দেখতে আসে, তারা তাদের পরিশ্রমের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে মায়ের জন্য সামগ্রী কিনে নিয়ে আসে। আমরা তো এইভাবে যখন তখন সেটা খরচ করতে পারি না। এখন কি তুমি আমাকে জ্ঞান দেবে আর আমাকে সেটা শুনতে হবে? হ্যাঁ, ভক্তদের নিয়ে আসা টাকা পয়সা জিনিস সেগুলো নিয়ে কি করা হবে সেটা তুমি আমাকে বলে দেবে। আমার অপরাধ নেবেন না শৈলমা, আমি আপনার কথা রাখতে পারছি না। না না, এরা তো সব দেখছে, এক্ষুনি বাবাকে খবর দেবে পা চাটার দল। চোখের মতো এখন ধন সম্পত্তি সবকিছুর উপর বসেছে গৌরী। সাথে বলি অতি ধূর্ত মেয়ে, যেই সম্পত্তির গন্ধ পেয়েছে অমনি কাউকে ছাড়ছে না। আমিও দেখব কতদিন এভাবে সবকিছু আঁকড়ে বসে থাকতে পারেও। বাবা, এই মেয়ে তো শৈলমাকেই চাবি দিল না, আমাদের তোরাই দেবে। দেবে দেবে, সেরকম ভাবে বলতে হবে, তবে না দেবে। কাকাবাবু সিন্ধুকের চাবি তোমাকে দিয়ে একদম ঠিক কাজ করেছে। আচ্ছা মেজো কাকিমণি, তোমাদের গা হাত পায়ে ব্যথা নেই তো? কাল যা কাণ্ড ঘটলো, ছি ছি ছি। ওসব থাক ওসব থাক ওসব। বলছিলাম যে মন্দিরের কাজের জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি একবার সিন্ধুকটা খুলে দাও না। না মেজকা, আমি শৈলমাকেও যেমন টাকা দিতে পারিনি, তোমাকেও পারবো না। না না, তুমি তুমি ভুল করছো গৌরীমা। টাকাটা আমাদের নিজেদের খরচের জন্য দরকার নেই, এই মন্দিরের জন্যই, মন্দিরের খরচের জন্যই দরকার আমাদের টাকাটা। দিয়ে দাও। হ্যাঁ, আমার কাছ থেকে বারবার টাকা চেয়ে আমাকে অপ্রস্তুত করো না তোমরা। ছোট দাদু বলেছেন আমি সিদ্ধান্ত নেব, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই সম্পত্তি নিয়ে আমি কি করব। তোমরা বারবার আমার কাছ থেকে টাকা চেও না। ওহ, একেবারে উপযুক্ত লোকের হাতে দায়িত্ব দিয়েছে। শৈল অতনু দুজনেই হাজার চেষ্টা করেও একটা টাকা ছুঁতে পারলো না। ভালো ভালো, গৌরী টাকা আগলে রাখবে, আর আমার যখন যা দরকার নিজের মতো বুঝে নেব। কারণ যাকে যাই বলুক না কেন, গৌরী আমার কাছে চুপ থাকবে। ও যে আমার হাতের পুতুল, যেমন চালাবো তেমনি চলবে। মেজ বৌদি কোথায়? ছোট বৌদিমণি, কি রান্না হবে কি হবে কিছুই তো বলে দেয়নি। ভাড়ার থেকেও কিছু আনা হয়নি, বাড়ির অনেক কিছুই তো বারণ। তো কি হবে তাহলে?
দুপুরের খাবারটা তো রান্নাঘরে যা খাবার ছিল সেটা দিয়ে হয়ে গেছে। এরপর জল খাবার, রাতের খাবার, আমার মাথায় কাজ করছে না। মালতী তুই বল না কি করা যায়, পুরো তো ছন্ন ছাড়া অবস্থা মনে হচ্ছে। সে তো হবেই, বাড়ির করতে যদি না থাকে তাহলে যা হবার তাই হবে। এই বিকেলবেলা আমার চা না খেলে মাথা ধরে যায়, সে চা এখনো পাইনি। কে কাকে চা করতে বলবে কে জানে বাবা। কেন চা পাবে না ছোট ঠাম্মি? সবার সব চা তৈরি, আর সবার জন্য জুসও তৈরি হয়ে গেছে। আর চিকু বাবুর জন্য ডিম সেদ্ধ স্যুপ সেটাও তৈরি। আর পলা দিদি, মুক্তা দিদি, ওদের খাবারটাও আমি বানিয়ে দিয়েছি, এক্ষুনি তো চলে আসবে ওরা। গৌরী, তুমি আবার কেন এসব করতে গেলে? তুমি কেন এসেছো এখানে? কেন আসবো না ছোট কাকিমণি? আমি কি আমার বাড়িতেও আসতে পারবো না? আর তোমরা তো অবাক হচ্ছ কেন বলো তো? আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বরাবর এই কাজটা করছি, বরং দুদিন করতে পারিনি বলে আমার অসুবিধা হচ্ছিল। যাই হোক, এই তো চিকু বাবুর খাবার, এই নাও ছোট কাকিমণি। ও, তোমরা তো এখন আমাকে স্পর্শও করবে না, আমি তো গৌরী মা। বেশ, আমি বরং চিকু বাবুর খাবারটা নিজেই দিয়ে আসি। হ্যাঁ, আনন্দী, ওর জায়গা মন্দিরে, ওকে ওখানেই ফিরে যেতে বল। না মা, আমার জায়গা ঘরেই, আমি ঠিক জায়গাতেই রয়েছি, বরং তোমরা আমাকে ভুল ভাবছো। তুমি যদি মন্দিরে ফিরে না যাও, তোমার ভক্তরা এখানে এসে আবার হুজ্জুতি করবে, অশান্তি করবে। বর্দি ভাই ঠিক বলেছে গৌরী, অশান্তি যাতে না বাড়ে তার জন্য তোমার মন্দিরে যাওয়াটাই ভালো। এইসব কাজ এখন আর তোমার জন্য নয়। আমি ছোটবেলা থেকে যে কাজ করে এসেছি সেই কাজ এখন আমার জন্য নয়। তোমরা বাধা দিলেও কিন্তু আমি এই কাজটাই করব। আর আমাকে বাধা দিতে গেলে তো আমাকে স্পর্শ করতে হবে। তোমরা তো আবার দেবী মাকে স্পর্শ পর্যন্ত করবে না। তুমি বুঝতে পারছো না এটা থেকে কি হতে পারে? না ছোট কাকিমণি, আমি সত্যিই বুঝতে পারছি না। এই কদিন ধরে আমার সাথে যা হচ্ছে তার উত্তর আমার কাছে নেই গো। কিন্তু আমি শুধু এটুকু জানি যে তোমরা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলে, আর আমি সেই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি। কেউ জানে না সেই মেয়েটা এলো কোথা থেকে, হাসি মুখের আড়ালেতে দুঃখ রাখে ঠেকে, সেই বেদনায় সুর জড়িয়ে গায়ে বুঝি। এখন আমি আর ডাক্তারবাবু এক হয়ে গেছি, আমার আর কোনো কিছুতেই ভয় নেই। এবার আমি সবটাই করব নিজের মতো করে।